সম্মানিত মুসল্লিন ইকরাম, অল্প কয়েকদিন পরে আমাদের মাঝে ঈদুল আজহার দিন আসবে। আগামী বৃহস্পতিবার আল্লাহ পাক ঈদুল আজহার দিন পর্যন্ত আমাদেরকে ইবাদত বন্দেগীর মাধ্যমে সময়গুলো অতিবাহিত করার তৌফিক দান করুন। এই দিনগুলো আমরা পার করি বিভিন্ন হেলায় কালায়, আমরা বিভিন্ন গল্পগুজবের মাধ্যমে, অন্যান্য কাজের মাধ্যমে। কিন্তু এই 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ, এগুলো আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ, বান্দাদের জন্য বড় গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের সমাজ এমন হয়েছে, আমাদের চলাফেরা এমন হয়েছে, যার কাছে যত বেশি গুনাহ, যার কাছে যত বেশি অপরাধ, যিনি অপরাধী, আপনারা কথা বলবেন, যিনি অপরাধ করে মালিকের সামনে উনি কি মাথা উঁচু করে চলে নাকি নিচু করে চলে? একটু কথা বলেন, উঁচু করে চলে নাকি নিচু করে চলে? নিচু করে চলে। তো আমরা তো বড় গুনাহগার, আমরা কি কেউ বলতে পারবো আমরা গুনাহ ছাড়া কেউ আছে এরকম বলা যা সম্ভব না। আমরা তো বড় গুনাহগার। আমাদের মতো গুনাহ আল্লাহর জমিনে অন্য কোনো বান্দা করে? এত গুনাহ করেছি, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, কদমে কথায় আমরা আল্লাহর দরবারে নাফরমানি করেছি, গুনাহ করেছি। আল্লাহ সেই গুনাহ থেকে ক্ষমা চাওয়ার একটা সুযোগ দিয়েছেন জিলহজ শরীফের 1 থেকে 10 তারিখ। জোরে পড়েন সুবহানাল্লাহ। তবে আমরা এই জিলহজ শরীফের 1 থেকে 10 তারিখ অর্থাৎ 10 দিন আমরা নিজেদের খবরের মধ্যে নাই, নিজেদের খবর রাখি না। আমরা যে গুনাহগার আমরা সেটা ভুলে গিয়েছি। আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা আমরা চিন্তা করি না। আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, জিলহজ শরীফের 10 দিন দান করেছেন। সুবহানাল্লাহ। অপরাধীরা যেভাবে মাথা নিচু করে চলে, এই 10 দিন আমরা চেষ্টা করব আল্লাহ পাকের দরবারে ইবাদত বন্দেগীর মাধ্যমে মাথা নিচু মানে আল্লাহর দরবারে সিজদা করে রুকু করে এই দিনগুলো অতিবাহিত করার জন্য। যাদের শরীর স্বাস্থ্য ভালো, আপনারা চেষ্টা করবেন রোজা রাখার। কেউ 1টা রাখবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকলে 2টা রাখবেন, 3টা রাখবেন, 4টা রাখবেন। আল্লাহ আমাদেরকে এই আমলটুকু করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আপনারা কুরবানির পশু নিবেন। কুরবানির হাটে যাওয়া, কুরবানির হাটে গিয়ে ওই সওদাগরের সাথে, গরু যিনি বিক্রি করেন তার সাথে কথাবার্তা বলা, বাজার থেকে আসা, এগুলো যদি নিয়ত সহি থাকে, ওগুলো ওই বান্দার আমলনামায় ইবাদত হিসেবে আল্লাহ কবুল করবেন। সেজন্য আমরা যখন বাজারে যাব, বাজারে গেলে বাজারে যাওয়ার আগে নিয়তটা সহি করে যেতে হবে। আমি যাচ্ছি আল্লাহর দরবারে কুরবানি দেওয়ার জন্য, হাদিয়া কেনার জন্য আমি বের হচ্ছি, এটা নিয়ত করবেন। ঘর থেকে বের হবেন, যতক্ষণ হাঁটবেন, যতটা কদম দিবেন, যতটা মুহূর্ত বাইরে অতিবাহিত করবেন, এই সময়টুকু আপনার জন্য ইবাদত হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনারা যারা কুরবানি করি, কুরবানির মধ্যে আমরা অনেকে শরীকি কয়েকজনে মিলে করি। মনে রাখবেন, আমরা যাদেরকে শরীকি নিচ্ছি, যাদের সঙ্গে আমরা কুরবানি করব, ওই কুরবানি যাদের সাথে আমরা শরীক হব, আপনি 3 জনে মিলে কুরবানি করছেন, 2 জন আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, 3 নম্বর ব্যক্তি যাকে নিচ্ছেন উনি সুদ গ্রহণকারী, উনি সুদের ব্যবসা আদান প্রদান করে। মনে রাখবেন, এই সুদীকে আপনার সাথে নিয়ে কুরবানি করার কারণে ওই সুদের কুরবানিও হবে না, সাথে আপনাদের 2 জনের কুরবানিও আদায় হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা অনেকে কুরবানি করি, সবাই তো কুরবানি করে, আমিও কুরবানি করি। কেন? আমার ছেলে সন্তানরা কি খাবে, কার কাছে যাবে, কি করবে, এটা এমনি কুরবানি করা। নিয়ত কিন্তু গোশত খাওয়া। নিয়ত কি? গোশত খাওয়া। সেজন্য আমরা যখন আমরা কুরবানি করব, ওই শরীকগুলো 2 জন 3 জন সকলে একত্রিত হয়ে এক কথার মধ্যে থাকতে হবে, এক বাক্যের মধ্যে আসতে হবে। বলে আমি কুরবানি করছি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমি কুরবানি করছি আল্লাহকে রাজি করার জন্য। আপনি কি জন্য কুরবানি করছেন? আপনার জবান দিয়ে বলেন। 3 জনের কথা যখন, 3 জনের নিয়ত যখন এক হবে, ওই 3 জন বান্দা যখন মিলে কুরবানি দিবে, ওটা আল্লাহর দরবারে সহি হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।
আমাদের কুরবানির মধ্যে আমাদের অনেক স্বামী স্ত্রী রয়েছেন, স্ত্রীর কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, কুরবানি ওয়াজিব হয় এমন সম্পদ স্ত্রীর কাছে আছে, স্বামীও কুরবানি করবেন। অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতের কারণে স্বামী বলে এই বছর তোমার নাম দাও, আগামী বছর আমার নাম দিব, অথবা স্ত্রী বলে এই বছর আপনার নাম দেন, আগামী বছর আমার নাম দিব। এই ধরনের যদি করেন, একজনের নাম যদি বাদ যায়, আপনার কোরবানি তো হবে না, আপনি কোরবানি না করার কারণে গুনাহগার হবেন। স্বামী স্ত্রী দুজনে নেশাবের মালিক, তাহলে দুইজনের নাম কি করতে হবে? দুজনেই কোরবানির মধ্যে অংশগ্রহণ করতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা যারা গরু দিয়ে কোরবানি করি, আমরা যারা ছাগল দিয়ে কোরবানি করি, যদি গরু দিয়ে কোরবানি করি সেখানে 7 হিস্সা 7 অংশ থাকে। আমাদের যাদের আল্লাহ তৌফিক দান করেছেন, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, আপনারা আমরা চেষ্টা করব আমরা 6 জনের নাম আমাদের পরিবার থেকে দেওয়ার জন্য একটা অংশ আমার নবীর জন্য কোরবানি দিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অনেকেই 7 হিস্সা 7 জনের নাম দেওয়া হচ্ছে, ওখানে আর অন্য কারো নাম দেওয়ার সুযোগ নাই, ওখানে আপনি নবীর নাম দেন নাই, ওটাতে কোনো সমস্যা হবে না, আপনার কোরবানি আদায় হয়ে যাবে। যদি বাকি থাকে, যদি সম্ভব হয়, আমার নবীর জন্য এক অংশ কোরবানি করবেন। আল্লাহ আমাদেরকে এই আমলটুকু করার তৌফিক দান করুন। এরপরে আমরা যখন কোরবানি করি, আমরা অনেকে অনুমান করে 3-4 জনে যখন কোরবানি করি, শরীকি যখন কোরবানি করি, আমরা অনুমান করে গোশতগুলো ভাগ করি। এরকম আছে না নাই? কিন্তু এটা নাজায়েজ। আপনি পাল্লা নেবেন, আপনি পরিমাণ করার জন্য বর্তমানে যে সকল পরিমাপ করার জন্য যে মিটারগুলো আছে এগুলো নেবেন, প্রত্যেক ভাগ যেন সমানভাবে হয়। সমানভাবে হওয়ার পরে 3 জনে সব কিছু কাজ যখন সম্পন্ন হবে, 3 জনে একে অপরজনের কাছ থেকে জিজ্ঞেস করবেন, ভাই এই ভাগের মধ্যে, এই তফাৎ, এই ফরকের মধ্যে, এই অংশ বন্টনের মধ্যে আপনি সন্তুষ্টি আছেন তো? উনি যদি বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্টি, আপনিও বলবেন হ্যাঁ আমিও সন্তুষ্টি, তখন ওই ভাগ বন্টনের মধ্যে আল্লাহ পাক রাজি থাকবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে অনেকে কুরবানি দিতে পারবে না, তাদের উপর কুরবানিও ফরজ হয় নাই, দেওয়ার মতো সামর্থ্য নাই। আমরা যারা কুরবানি করি, আমরা আমাদের এই কুরবানির গোশতগুলো 3 ভাগ করব। 1 ভাগ গরিব মিসকিন ফকির যারা আছে তাদের জন্য, আরেক ভাগ আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেওয়ার জন্য, আরেক ভাগ নিজে রাখবো। আল্লাহ পাক এই আমলটুকু করার তৌফিক দান করুন। এখন কারো পরিবারের মধ্যে 14 জন 15 জন, তো 14-15 জনের আত্মীয় স্বজন বেশি, তখন এখন কি করবেন? তো শরীয়ত বলে আপনার যদি আত্মীয় স্বজন বেশি থাকে, আপনি কুরবানি করেছেন 1 হিচ্ছা, 1 হিচ্ছার মধ্যে আপনি গোশত, আপনার ভাগে গোশত পড়েছে 10 কেজি, 15 কেজি, 20 কেজি, 25 কেজি, এগুলা দিয়ে আপনি আপনার পরিবার মেনটেন করা, এবং এগুলো আবার যদি 3 ভাগ করেন আপনার পরিবারের মধ্যে সংকট হয়ে যাবে। ওই সময়ের মধ্যে, ওই সময়ে, ওই অবস্থাতে আপনি সমস্ত গোশত, সমস্ত অংশ আপনি নিজে ব্যবহার করতে পারবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং আমরা যারা কুরবানি করব, আমাদের কুরবানির পশু, আমরা যখন হাট থেকে কুরবানির পশু বাড়িতে আনবো, অনেকে এটা নিয়ে বিভিন্ন ধরনের তামাশা করে। যখন গাই গরু নেওয়া হয়, বলে ম্যাডাম কত, এই ম্যাডামটা কত দিয়ে নিয়েছেন, জোরে পড়ি নাউজুবিল্লাহ। আবার কনজক গরু যদি একটু বড় হয়, তাজা তরতাজা হয় বা একটু বড় আকারের হয়, বলে জাহাজ এটা তো অনেক ঠিক আছে, এটা কত দিয়ে নিয়েছেন, জোরে পড়ি নাউজুবিল্লাহ। এগুলো আমরা না জেনে বলেছি, এগুলো আমরা বলবো না। যখন কোরবানির হাট থেকে, বাজারের গরুর বাজার থেকে, হাট থেকে যখন আপনি কুরবানির জন্য গরু নিয়েছেন, এটা দুনিয়ার আর কোনো পশু নয়, এটা আল্লাহ পাকের জন্য হাদিয়া। এটাকে আপনি আদর করবেন, যত্ন করবেন, মহব্বত করবেন, এটাকে আপনি গোসল দিবেন, এটাকে আপনি খাবার খাওয়াবেন, এটাকে আপনি সুন্দরভাবে পরিচর্যা করবেন, মহব্বত করবেন। আপনার এই মহব্বত যদি আল্লাহর দরবারে কবুল হয়, কুরবানি যদি আপনার জন্য কবুল হয়, এই কুরবানির পশুর উপর সাওয়ারি হয়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এবং আরেকটা বিষয়টা মনে রাখবেন, আমরা যে মাহে জিলহজ শরীফের
9 তারিখ থেকে 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একটা নির্দিষ্ট তাকবীর, যেটাকে তাকবীরে তাশরিক বলে, আমরা এটা আদায় করব। এটা আদায় করাটা ওয়াজিব।